বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকের ক্লাস। আজকে আমি এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি এসেছিল ঢাকা বোর্ড 2023 সালে। উদ্দীপক ছিল একটি সেট ছিল এ, সেটের নাম হচ্ছে এ। এই এ সেট তালিকা পদ্ধতিতে ছিল এটা। x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং 2 less than or equal x less than or equal 7 এবং ফাংশন x ইকুয়াল 4x minus 5 divided by 3x minus 2। ক প্রশ্ন ছিল ফাংশন অফ a ইকুয়াল 2a কিউব প্লাস কে এ স্কোয়ার মাইনাস 32 হলে কে এর কোন মানের জন্য ফাংশন 2 ইকুয়াল 0 হবে। খ প্রশ্ন ছিল পি অফ এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। গ প্রশ্ন ছিল ফাংশন অফ এক্স ইনভার্স প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স ইনভার্স মাইনাস 1 ইকুয়াল 2 হলে এক্স এর মান নির্ণয় করো। তো চলো শুরু করি ক প্রশ্নের সমাধান। দেওয়া আছে ফাংশন অফ এ ইকুয়াল ক ফাংশন অফ এ ইকুয়াল 2a কিউব প্লাস কে এ স্কোয়ার মাইনাস 32। প্রশ্নটা ছিল কি কে এর কোন মানের জন্য ফাংশন 2 ইকুয়াল 0 হবে। আচ্ছা, ফাংশন এ ইকুয়াল যদি এইটা হয় তাহলে ফাংশন 2 ইকুয়াল কি হবে সেটা আগে বের করতে হবে। তার মানে যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে 2 বসাইতে লাগবে। তাহলে 2 ইন্টু 2 কিউব প্লাস কে ইন্টু তাহলে এটা ক্যালকুলেশন করব। 2 এর উপর কিউব করলে 8 হয়, 8 এর সাথে 2 গুণ করলে 8 দুগুণী 16 16 প্লাস 2 দুগুণী 4 4k মাইনাস 32 ইকুয়াল 4k 16 আর 32 প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ 32 থেকে 16 মাইনাস করলে কত হবে 16। এটা পাইলাম ফাংশন অফ 2 এর মান। ফাংশন অফ 2 ইকুয়াল এটা। ওরা বলছে ফাংশন 2 ইকুয়াল 0 হবে। ফাংশন 2 ইকুয়াল 0 হবে কে এর কোন মানের জন্য ফাংশন 2 ইকুয়াল 0 হবে। তো ফাংশন 2 এর মান যদি আমরা 0 বসাই তাহলে 0 সমান 4k মাইনাস 16 হচ্ছে। তার মানে আমরা লিখতে পারবো 4k মাইনাস 16 ইকুয়াল 0। এই কথাটা আমরা লিখতেও পারি যে ফাংশন 2 ইকুয়াল ফাংশন অফ 2 ইকুয়াল 0 হলে যে 4k মাইনাস 16 ইকুয়াল 0 হবে, বা 4k ইকুয়াল 16 ডানে নিয়ে গেলাম, সাইন পরিবর্তন হয়ে গেল, 16 ডিভাইডেড বাই 4। এটা কি লিখলাম রে কে। আচ্ছা, বা কে ইকুয়াল 4 যোগ 16 4। কে এর কোন মানের জন্য? এই যে 4 এর জন্য। কে এর মান 4 এর জন্য ফাংশন 2 ইকুয়াল 0 হবে। এই হচ্ছে কথা, এটাই অ্যান্সার। তো কয়ের সমাধান শেষ, আমরা এখন খতে চলে যাব। খ প্রশ্ন ছিল পি অফ এ নির্ণয় করে দেখাও যে পি অফ এ নির্ণয় করে দেখাও যে পি অফ এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ মানে এ সেটের পাওয়ার সেট এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। আমরা এখন ব্যাখ্যা দিব যে আসলে সমর্থন করে কিনা, 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা পি অফ এ এর উপাদান সংখ্যা। আচ্ছা, তো শুরু করি খ প্রশ্নের সমাধান। তো উদ্দীপক থেকে এ সেটকে আগে নিব আমরা। x belongs to n, এ সেট ছিল x belongs to n such that বা যেন x মৌলিক সংখ্যা, x মৌলিক সংখ্যা এবং কি এবং বলছে 2 less than or equal x less than or equal 7। এইটা তো এখানে বলছে x belongs to n মানে x এর উপাদানগুলা n এর উপাদানের মধ্যে আছে। অর্থাৎ n এর উপাদানগুলা বলতে আমরা কি বুঝি? n হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে সমস্ত ধনাত্মক সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ওই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে x আছে, মানে x এর উপাদানগুলো আছে বুঝাচ্ছে আর কি।
তারপর কি বলছে এক্স মৌলিক সংখ্যা, মানে এক্স এর উপাদানগুলো হবে মৌলিক সংখ্যা, উপাদানগুলো হবে মৌলিক সংখ্যা। আচ্ছা, এখন এক্স বিলংস টু এন, মানে এক্স এর উপাদানগুলো আছে এন এর মধ্যে, মানে এন এর মধ্যে, এন এর উপাদানগুলোর মধ্যেই কিন্তু এক্স এর উপাদানগুলো আছে। কোন উপাদান? যারা মৌলিক সংখ্যা। তার মানে এন স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে ওই মৌলিক সংখ্যাগুলো আমরা নিব। তবে সবগুলা, যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলো মৌলিক, অসংখ্য মৌলিক সংখ্যা আছে, তো সবগুলো মৌলিক সংখ্যা নেওয়া যাবে না। এখন শর্ত দিছে কোন মৌলিক সংখ্যাগুলো? যারা 2 অপেক্ষা বড় বা ছোট, 7 অপেক্ষা ছোট, 7 অপেক্ষা ছোট বা বড়, অর্থাৎ এক মানে ওই সমস্ত উপাদান নিব। এখানে বলছে 2 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 7। এটার মানেটা হচ্ছে এক্স এর মান হবে 2 এর চেয়ে বড় অথবা সমান, 7 এর চেয়ে ছোট অথবা সমান, অর্থাৎ 2 থেকে 7 পর্যন্ত। 2 থেকে 7 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো নিতে হবে। তুমি এক লাইনেও নিতে পারো, হ্যাঁ, অথবা তুমি যদি মনে করো যে না আমি আলাদা করে দুইটা শর্ত আছে, দুইটা শর্তের জন্য দুইটা সেট বানাবো, এক্স মৌলিক সংখ্যা এবং 2 লেস দেন অর এক্স লেস দেন অর ইকুয়াল 7, অর্থাৎ মানে 2 থেকে 7 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি? 2, 3, 5, 7। এই হচ্ছে এ সেটকে আমরা তালিকায় প্রকাশ করলাম এইভাবে। তুমি যদি মনে করো যে আমি আলাদা করে করতে পারো এক্স মৌলিক সংখ্যা, মানে এইভাবে আর কি। এটা এখন যেটা লিখবো সেটা লেখার দরকার নেই তোমাদের, আমি বোঝানোর জন্য। এক্স মৌলিক সংখ্যা, এইটার জন্য একটা সেট হবে। এক্স মৌলিক সংখ্যা বলতে 2, 3, 5, 7, 11 ডট ডট চলতে আছে, এবং এর জন্য ব্যবহার করি আমরা ইন্টারসেকশন। আর এটা শর্তের জন্য ওই সংখ্যাগুলা, কোন সংখ্যাগুলো নিব? 2 এর চেয়ে বড় অথবা সমান, তার মানে 2 থেকে শুরু, 3, 4, 5, 6, 7, মানে ঢালাও নিলাম এই শর্ত হিসেবে। 2 এর চেয়ে বড় আর 7 এর চেয়ে ছোটো সংখ্যাগুলো কী কী তাদেরকে সবাইকে নিলাম। এখন তোমাকে দেখতে হবে যে এই 2 সেটের এবং থাকলে ইন্টারসেকশন অথবা থাকলে ইউনিয়ন চিহ্ন আমরা ব্যবহার করি। তো এখন এই 2 সেটের মধ্যে শুধু কমন উপাদান কী কী আছে? 2 এখানেও আছে, এখানেও আছে, 3 এখানেও আছে, এখানেও আছে, তারপরে কি 5 আছে 2 জায়গায়, 7 2 জায়গায় আছে, আর কিন্তু নাই। এই কমন দুইটা মিলে শুধু কমন উপাদান কী কী পাইলাম আমরা? 2, 3, 5, 7। এই যে এটা আর এটা একই। তুমি ডাইরেক্ট লিখতে পারো এইভাবে সরাসরি। আর যদি মনে করো যে না দুইটা শর্ত আছে, এক্স মৌলিক সংখ্যা এবং এই যে এইটা, এই 2 শর্তের জন্য 2টা সেট তৈরি হবে, এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো সরাসরি। তো এই হচ্ছে এ সেটকে আমরা তালিকায় প্রকাশ করলাম, অর্থাৎ আমরা এ সেটের উপাদানগুলো পাইলাম 2, 3, 5, 7। এখন কথা হলো কি, এই সেটের পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করতে হবে। অতএব পি অফ এ, তাহলে শক্তি সেট নির্ণয় করি। প্রথমে আমরা যে কয়টা উপাদান, 4টা উপাদান ছিল, 4টা উপাদান দিয়েই শুরু করি। 2, 3, 5, 7। এরপর 4টা উপাদান ছিল, একটা উপাদান কমায় নিতে হবে, 3টা করে সাজাইতে হবে, 3টা করে। 2, 3, 5, 2, 3, 2, 3, 5, 2, 3, 5, 2, 3, 5, 2, 3, 5, 2, 3, 7, 2, 3, 7, 2, 3, 7। আচ্ছা, ক প্রশ্ন আমাদের হয়ে গেছে। ক প্রশ্ন এটা আপাতত মুছে ফেললাম, আপাতত এটাকে মুছে ফেলি। আচ্ছা, তো 2, 3, 5, 2, 3, 5, 2, 3, 7, 2, 5, 7, 2, 5, 7, আচ্ছা 3, 5, 7, 3, 5, 7, মানে 3টা করে সাজাচ্ছি আর কি। 2, 3, 5, 2, 3, 7, 2, 5, 7, 3, 5, 7। আচ্ছা, হয়ে গেল 3টা করে সাজানো। আর কিন্তু 3টা করে উপাদান নিয়ে আর সাজানো যাবে না। যদি আবার সাজানোর চেষ্টা করো তুমি, তাহলে দেখবা যে এদের মধ্যে কারো না কারোর সাথে মিলে গেছে।
তো এখন কি করব, 3টা করে মিলানো হয়ে গেল, এখন আমরা আরও একটা করে কমাবো, অর্থাৎ 2টা করে, প্রত্যেকবার একটা করে কমবে। এখন 2টা করে সাজাবো, 2টা করে সাজায় কতগুলা সেট বানাইতে পারি এখান থেকে, 2টা করে 2 3, মানে উপসেট কতগুলো তৈরি করতে পারি 2 3। তো এটা তুমি এটা যদি টেকনিক অবলম্বন করো যে প্রথমে 2কে ধরতেছো, 2 3 2 5 2 7, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। 2 3 2 5 2 7 2 7 2 3 2 5 2 7, এখন 3 দিয়ে ধরো, 3 5 3 7 3 5 3 7 3 5 3 7, তারপরে কি 5 7 5 7 5 7। আচ্ছা, এখন কিন্তু আর 2টা করে সাজানো যাবে না, এখন একটা একটা করে 2 3 5 7 2 3 5 7, একটা একটা করে সাজানো শেষ। এরপরে ওরি বা ফাঁকা সেট এইভাবেও দিতে পারো, এই ওরি চিহ্ন এইভাবে দিতে পারো। তো আমি এটা দিলাম। হ্যাঁ, তো এখন দেখব আমরা যে এখানে কয়টা উপসেট তৈরি হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা হইলো। অর্থাৎ এখানে কিন্তু এই যে 4টা উপাদান, মানে এখানে n এর মান কিন্তু 4, এমনিতেই যদিও 2 পাওয়ার n সমর্থন করে কিনা প্রশ্ন করছে, তারপরে ওইটা ওই কথাটা না বললেও কিন্তু আমাদেরকে এইটা দিয়ে আমাদেরকে দেখতে হইতো যে আমাদের এই কাজটা ঠিক আছে না নাই। মানে n এর মান হবে 4, অর্থাৎ 16। তার মানে 16 আসলো, এখানে সেট তৈরি হয়েছে 16টা, তার মানে আমাদের কোথাও ভুল হয় নাই, ঠিক আছে। এই হচ্ছে কাজ। এখন আমরা কি লিখব, যে আমরা লিখব যে 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা। বলছে এ সেটের উপাদান সংখ্যা n হলে, মানে এখন যে কাজটা করব এটা হচ্ছে একটা কি বলবো ফর্মালিটিস, হ্যাঁ, অন্য কিছু না। অঙ্কের সমাধান কিন্তু তোমার হয়ে গেছে। এখন কি লিখতে হবে, এখন শুধু লিখতে হবে ওই একটু প্রশ্ন যেভাবে করছে উত্তর সেভাবে দিতে হবে তোমাকে। এই জন্য এ সেটের উপাদান সংখ্যা n হলে, তার মানে তোমাকে লিখতে হবে এ সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল এ সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল 4। তো n ইকুয়াল 4, তার মানে কি 2 পাওয়ার n করলে কত হবে, 2 পাওয়ার 4 ইকুয়াল 16, যা পি অফ এ এর উপাদান সংখ্যা। মানে 16 তো পি অফ এ সেটেরও উপাদান সংখ্যা পাইলাম আমরা 16টা। এই জন্য লিখছি যে যা পি অফ এ মানে এ সেটের পাওয়ার সেট এর উপাদান সংখ্যা। সুতরাং মানে এই প্রশ্নটাকে মিল রাখে আর কি কথাগুলো লিখতে হবে। সুতরাং পি অফ এ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে, এইভাবে লিখতে হবে। লিখব সুতরাং পি অফ এ এর উপাদান সংখ্যা, সুতরাং পি অফ এ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। ব্যাস এই পর্যন্ত। তো আশা করছি খ প্রশ্নের সমাধান বুঝতে পারছো। এখন গতে চলে যাব, এটা মুছে ফেলি। গ প্রশ্ন ছিল ফাংশন অফ এক্স ইনভার্স প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স ইনভার্স মাইনাস 1 ইকুয়াল 2 হলে এক্স এর মান কত। তাহলে উদ্দীপক এই যে এই অংশ নিতে হবে। ফাংশন এক্স ইকুয়াল গ ফাংশন অফ এক্স ইকুয়াল 4x minus 5 divided by 3x minus 2
মানে যেহেতু প্রশ্নের মধ্যে ফাংশন অফ এক্স ইনভার্স আছে, তো আগে ফাংশন অফ এক্স ইনভার্স এর মান বের করতে হবে। এক্স ইনভার্স মানেটা হলো ফাংশন এক্স ইনভার্স, মানে এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? অনেক সময় তোমাদের বুঝতে অসুবিধা হয় যে এটা কিভাবে হয়। এটা এক্সের জায়গায় শুধু পরিবর্তনটা দেখবা যে কি পরিবর্তনটা এক্সের জায়গায় এক্স ইনভার্স, তার মানে যেখানে যেখানে এক্স আছে সেখানে এক্স ইনভার্স বসাই দিবা, বাস ঝামেলা শেষ। তার মানে 4 ইন্টু এক্স ইনভার্স মাইনাস 5, 3 ইন্টু এক্স ইনভার্স মাইনাস 2। এখন লিখতে হবে 4 ইন্টু এক্স ইনভার্স মানে কি 1/x মাইনাস 5, 3 ইন্টু 1/x মাইনাস 2। 4 এবং 1/x গুণ করতে হবে, গুণফল কত হবে 4/x মাইনাস 5, আর এটা 3/x মাইনাস 2। এখন যেহেতু ভগ্নাংশ লসাগু করে বিয়োগ করতে হবে। তো এদিকে এটা মুছে ফেললাম, খ প্রশ্ন হয়ে গেছে, এটা প্রয়োজন নাই। আচ্ছা, লসাগু কি হবে এক্স, মাঝখানের টার্ম দিলাম, এই যে মাঝখানের রিটার্নটা দিলাম। এখন লসাগু এক্স কি হবে 4 মাইনাস 5x, লসাগু এক্স করলে হবে 4 মাইনাস কি 5x, নিচে লসাগু এক্স 3 মাইনাস 2x, এরপরে কি করব, উপরের ভগ্নাংশটা ঠিক থাকবে 4 মাইনাস 5x ডিভাইডেড বাই এক্স, গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, এক্স উপরে আর হলো 3 মাইনাস 2x নিচে। এখন এক্স কাটা গেল, 4 মাইনাস 5x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x, এইটা পাইলাম আমরা কিসের মান, ফাংশন অফ এক্স ইনভার্সের মান এটা পাইলাম। এখন লিখব এইটা ইকুয়াল টু হলে, অতএব লিখব ফাংশন অফ এক্স ইনভার্স প্লাস 1, হ্যাঁ, অতএব ফাংশন অফ এক্স ইনভার্স প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স ইনভার্স মাইনাস 1 ইকুয়াল 2, বা এখন কি করব, ওই যে ফাংশন অফ এক্স ইনভার্সের মান এই জায়গায় বসাই দেব, 4 মাইনাস 5x বাই 3 মাইনাস 2x, 4 মাইনাস 5x বাই 3 মাইনাস 2x, তার সাথে কি প্লাস 1 ডিভাইডেড বাই 4 মাইনাস 5x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল 2। এখন আবার লসাগু করে যোগ করতে হবে, এই যে এই অংশটা 4 মাইনাস 5x বাই 3 মাইনাস 2x প্লাস 1, এর সাথে 1 যোগ আছে, এটা কি যেহেতু ভগ্নাংশ লসাগু করে বিয়োগ করতে হবে। মাঝখানের টার্মটা দিলাম, এই যে এইটা 3 মাইনাস 2x হবে লসাগু, 3 মাইনাস 2x হবে লসাগু, উপরে 4 মাইনাস 5x ওটাই থাকবে, 4 মাইনাস 5x প্লাস 1 এর সাথে লসাগু বা এখানে তাকাইতে পারো গুণ হবে 3 মাইনাস 2x, 3 মাইনাস 2x 1 এর সাথে গুণ করলে ওইটাই হবে 3 মাইনাস 2x হবে, আর নিচে লসাগু হলো 3 মাইনাস 2x, 3 মাইনাস 2x 4 মাইনাস 5x, এই মাইনাস 1 এর সাথে গুণ দাও, মাইনাস 3 মাইনাসে প্লাস 2x, মানে লসাগুর দিকে না তাকায় এটা মাইনাস 1 এর সাথে এটা গুণ, মাইনাস 1 এর সাথে এটা গুণ, এই এত দূরে না তাকায় কাছাকাছি এখানে তাকাইলেও কাম হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি করব, উপরে এটাকে ঠিক রাখবো আর নিচেরটা আবার গুণ চিহ্ন দিয়ে উল্টায় দিব ইকুয়াল টু। তো একসাথে আমরা দুইটা কাজ করব, কেমন, মানে প্লাস 4 প্লাস 3 যোগ করলে 7 আর 5x 2x সদৃশ্য পদ, মানে যোগ বিয়োগ করব একই সাথে নিচের ভগ্নাংশটাকে গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটাকে
উল্টে দিব, মানে লব হর হয়ে যাবে, আবার হর লব হয়ে যাবে, এইভাবে। তো 4 আর 3 7, 7 মাইনাস হলো। তো আশা করি বুঝতে পেরেছো সম্পূর্ণটা। তো দেখা হবে পরের ক্লাসে। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।